প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে এডুকেশান বিষয়টি রয়েছে, তোমরা কমেন্ট করে বলেছিলে আমাদেরকে যে এডুকেশান বিষয়টি তোমাদেরকে কমপ্লিট করাতে। তোমাদের এডুকেশান বিষয়ের যে সেট 2 রয়েছে, অর্থাৎ এসি 151 নম্বর পেজ, ঠিক আছে, আবার বলছি এসি 151 নম্বর পেজ এডুকেশান বিষয়ের তোমাদের আজকের আমি সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। টোটাল তোমাদের 40টি প্রশ্ন থাকে, তোমরা জানো। তো প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, 40টি প্রশ্ন 40 নাম্বার। চলো শুরু করছি আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগে সেট 1 বা ফার্স্ট যে এডুকেশানের সেটটি রয়েছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। দেখো, এডুকেশান বিষয়ের প্লেলিস্ট দেওয়া রয়েছে, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। চলো, তো দেখো এখানে এডুকেশান লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ গ্রুপে লেখা রয়েছে এখানে, ঠিক আছে। ফুল মার্কস 40 প্রত্যেকটি প্রশ্নের, মানে 1 করে, আমি যেমনটা বলেছিলাম তোমাদেরকে। দেখো, এতে সঠিক উত্তরটি নির্বাচন করে বলা রয়েছে। একে দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? উত্তর করবে রাধাকৃষ্ণন কমিশন, অপশান বি করবে উত্তরটি। 2 দাগে দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি শিক্ষাবিদের নাম, উত্তর করবে সেটা হচ্ছে জন ক্রিস্ট, অপশান সি করবে 2 দাগে। 3 দাগে দেখো বলা হয়েছে ভারতীয় শিক্ষা কমিশন ওয়ার্কিং গ্রুপ, উত্তর করবে 7টি, অপশান সি করবে উত্তরটি। 3 দাগের প্রশ্নের উত্তর। 4 দাগের প্রশ্ন দেখো, কাসাদাই বাম্বিনী অর্থ হলো, উত্তর করবে শিশু নিকেতন। পরবর্তী পেজে চলো, পরবর্তী পেজে তোমাদের জন্য কি দেওয়া রয়েছে দেখো। 5 দাগের প্রশ্ন, শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর করবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীতে দেখো 6 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম হলো, উত্তর করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, অপশান ডি করবে। 7 দাগের প্রশ্ন দেখো, ত্রিভাষা সূত্রের সুপারিশ কোন কমিশন করেছিল? উত্তর করবে ভারতীয় শিক্ষা কমিশন। পরবর্তী 8 দাগের প্রশ্ন দেখো, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত একটি সংস্থা হলো, উত্তর করবে এআইসিটিই। 9 দাগের প্রশ্ন দেখো, মন্তেশ্বরী বিদ্যালয় কোন শিক্ষার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে তোমার যেটা করবে প্রাক প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত, অপশান বি করবে উত্তরটি। 10 দাগের প্রশ্ন দেখো, রুশো ছিলেন একজন প্রকৃতিবাদী, অপশান এ করবে উত্তর। 11 দাগের প্রশ্ন দেখো, বুনিয়াদী শিক্ষার প্রবর্তক ছিলেন, উত্তর করবে গান্ধীজি, অপশান সি করবে 11 দাগের প্রশ্ন উত্তর। 12 দাগের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে, উত্তরটি করবে। 13 দাগের প্রশ্ন দেখো, বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা, উত্তর করবে বিবেকানন্দ। 14 দাগের প্রশ্ন দেখো, ভক্তবৎসলম কমিটি গঠিত হয় 1963 খ্রিস্টাব্দে। 15 দাগের প্রশ্ন দেখো, সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার উল্লেখ আছে ভারতবর্ষের সংবিধানের কত নম্বর ধারায়? 29 নম্বর ধারায়। 16 দাগের প্রশ্ন দেখো, এক্সটিনিয়র কাস্ট কাদের বলা হয়? উত্তর করবে এসসিদের এক্সটিনিয়র কাস্ট বলা হয়, অপশান সি করবে উত্তরটি। 17 দাগে দেখো, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়, উত্তর করবে অপশান সি 1964 সালে। 18 দাগে দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর দাও, বেছে নাও, এরকম লেখা রয়েছে। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখতেই পাচ্ছ। এখানে দেখো তোমরা একটু স্তম্ভটা মিলিয়ে নেবে। উত্তরটা বলে দিচ্ছি, অপশান এ হবে উত্তর, 18 দাগের প্রশ্নের উত্তর। অর্থাৎ এর রোমান 2, বি এর রোমান 1, সি এর রোমান 4, ডি এর রোমান 3, এটাই করবে উত্তর। পরবর্তী পেজে যাওয়া যাক, চলো পরবর্তী পেজ দেখো। এখানে তোমাদের সামনে শো করছি এসি 153 নম্বর পেজ। দেখো এখানে বিবৃতি দেওয়া রয়েছে কি? মাধ্যমিক মিশন শিক্ষার্থীদের দৈনন্দিন, হ্যাঁ, বাড়ির কাজ অর্থাৎ হোমওয়ার্ক যেটাকে বলা হয়, এর উপর গুরুত্ব দিয়েছে। এখানে বিবৃতি, এটা হচ্ছে কিন্ডার গার্ডেন, ঠিক আছে, কথার অর্থ হলো শিশু নিকেতন। এখানে সঠিক উত্তর হবে অপশান এ। একটা সত্য কিন্তু 2টা মিথ্যা। দেখো, হোমওয়ার্ক তো যে কাউকে দিতেই পারে, ঠিক আছে, শুধু যে কিন্ডার গার্ডেনকে দেবে তাই নয়, ঠিক আছে। এই জন্য একটা সত্য, যেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের দৈনন্দিন বাড়ির কাজ দিয়েছে, ঠিক আছে। আর কিন্ডার গার্ডেন যেটা ওদেরকে করিয়ে দিতে হয়, এটা এদিক দিয়ে ধরলেও এটা মিথ্যা হবে, ঠিক আছে, কারণ ওরা ছোট, ওরা বাড়িতে কাজ দিলে, হ্যাঁ, করিয়ে দিতে হবে যেটা। তো এটা হচ্ছে একটা সত্য হবে, 2টা মিথ্যা হবে। আর মাধ্যমিকটা তোমরা নিজেরা বড়, তো সেদিক দিয়ে নিজেরা করতে পারবে হোমওয়ার্ক দিলে। 20 দাগে দেখো, ভারতীয় শিক্ষানীতি 2020-তে যে মূল 5টি প্রধান স্তম্ভের কথা বলা হয়েছে তা একটি বৃত্তে দেখানো হয়েছে। বৃত্তের ফাঁকা স্থানটি পূরণ করো। এখানে একটি ফাঁকা স্থান দেওয়া রয়েছে, কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। এই কোশ্চেন মার্ক হবে উৎকর্ষতা, উৎকর্ষতা করবে, অপশান বি করবে। বিএ বলা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 21 দাগে দেখো, মেন্টাল ম্যাপ কোন শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয়? অপশান বি করবে, দৃষ্টিহীনদের জন্য মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয়। 21 দাগের উত্তর অপশান বি করবে। 22 দাগে দেখো, মুক ও বধির শিশুদের শিক্ষাদানের মৌলিক পদ্ধতি প্রবর্তক, উত্তর করবে যেটা, এটা এই প্রশ্নটা এর আগে সেটে ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো, জুয়ান পাবলো বনে। 23 দাগে দেখো, এডিওমিটার নামক যন্ত্র এর সাহায্যে পরিমাপ করা হয়, উত্তর করবে বুদ্ধিরত্ব, অপশান বি করবে উত্তরটি। 24 দাগের প্রশ্ন দেখো, বিবৃতি দেওয়া রয়েছে। এতে 1890 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুকবধিরদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে চেন্নাইয়ে। বিবৃতি বিতে দেওয়া রয়েছে,
1890 খ্রিস্টাব্দে কলকাতায় সর্বপ্রথম মুকবধিরদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এখানে উত্তর যেটা করবে অপশান বিটা হবে সত্য, অর্থাৎ 1890 খ্রিস্টাব্দে কলকাতায় সর্বপ্রথম মুকবধির শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। আর এরটা মিথ্যা, অতএব এটা কি হবে তোমরা একটু বলো কমেন্টে। এখানে দেখো 25 দাগে বলা রয়েছে বিবৃতি। আবার দেখো এতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো সকলের জন্য শিক্ষা কারণ আর হিসেবে দেখানো হয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো তপশিলি জাতির শিক্ষা, এখানে হবে এ সঠিক কিন্তু আর ভুল, অর্থাৎ এরটা হবে সঠিক আর আরেরটা যেটা রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো তপশিলি জাতির প্রধান শিক্ষা, এটা হবে ভুল। 26 দেখো বামস্তম্ভ ডানস্তম্ভ দেওয়া রয়েছে। এই বামস্তম্ভ ডানস্তম্ভটা তোমাদের একটু ভুল রয়েছে, আমি এখানে সঠিকটা করে দেখিয়ে দিয়েছি। দেখো IQ 15 থেকে 69, অর্থাৎ এটা হবে মৃদুমাত্রার প্রতিবন্ধকতা। IQ 25 থেকে 44, এটা হবে প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধকতা। IQ 35 থেকে 49, এটা হবে মধ্যম মাত্রার প্রতিবন্ধকতা। IQ 45 থেকে 75, এটা হবে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধকতা। পরবর্তী পেজে চলো, 27 দাগের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নাও। এখানে দেখো এই যে অপশানগুলো দেওয়া ছিল 4টা অপশান ABCD করে, এই অপশানগুলো ভুল ছিল, এই জন্য আমি ওখানে ছকটা দাগিয়ে দিয়েছি। পরবর্তী পেজে এসো, AC 154 পেজে 53 পর 27 দাগের প্রশ্ন এখানে দেখতে পাবে। প্রদত্ত ছক থেকে M কে শনাক্ত করো। এখানে দেখো এমটা একটা সার্কেলের মধ্যে বা বৃত্তর মধ্যে দেওয়া রয়েছে। এখানে দেখো কি কি লেখা রয়েছে, ডিসপ্রক্সিয়া, ডিসলেক্সিয়া, ADHD, তারপর দেখো ডিসক্যালকুলিয়া। এখানে দেখো সঠিক উত্তর হবে শিক্ষণ অক্ষমতা। শিক্ষণ অক্ষমতা হবে অপশান ডি হবে উত্তর। 28 জায়গায় দেখো চিহ্নিত অংশটি শনাক্ত করো। রং চিনতে অসুবিধা, দেখো কিছুক্ষণ পড়ার পর মাথা ধরা, তারপর দেখো ঘন ঘন চোখ মোছা, বই খুব কাছে এনে পড়া। এই বৃত্তের ঘরে কীটা হবে, দৃষ্টি প্রতিবন্ধকতা। ওই বৃত্তের ঘরে তোমাকে লিখতে হবে, অপশান বি হবে উত্তর। 28 দাগের প্রশ্ন। 29 দাগের প্রশ্ন দেখো NCC এবং NSS হলো এক ধরনের, উত্তর করবে অপশান সি সামাজিক সেবামূলক সংস্থা। 30 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের প্রয়োজন, উত্তর করবে যেটা অপশান বি সুযোগের বৈষম্য। 31 দাগে দেখো ইউনেস্কো শব্দের ই বর্ণটির দ্বারা কি বোঝানো হয়েছে, এটা হবে ই শব্দটির দ্বারা বা বর্ণটির দ্বারা, ইউনেস্কো শব্দের ই বর্ণটির দ্বারা আর কি এডুকেশন বোঝানো হয়েছে। 32 দাগে দেখো শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা কে, উত্তর করবে ডেলরস কমিশন। তাহলে কি হলো, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা হলো ডেলরস কমিশন, অপশান বি করবে। 33 থেকে দেখো শিক্ষার অধিকার আইনটি পাস হয় 2009 খ্রিস্টাব্দে, অপশান এ করবে উত্তর। 34 থেকে প্রশ্ন দেখো এডুকেশন ফর কমপ্লিট লিভিং কে বলেছে, উত্তর করবে স্পেন্সার, অপশান বি করবে উত্তর। 35 থেকে দেখো শ্রেণীকক্ষে ইতিবাচক মনোবিদ্যার মাধ্যমে, উত্তর করবে সবগুলি ঠিক। এখানে ছিল অপশান এতে প্রশ্ন সঞ্চার করা, বিতে ছিল বৃত্তি প্রদান করা, সিতে ছিল স্বাস্থ্য পরীক্ষা করা। এখানে ডি করবে সবগুলি ঠিক হবে, অর্থাৎ 3টি অপশান যেটা দেওয়া রয়েছে আর চতুর্থ অপশান হিসাবে সবগুলি ঠিক দেওয়া রয়েছে, সবগুলি ঠিক করবে, অপশান ডি করবে। 36 দাগে দেখো সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রধানত কয়টি স্তর, উত্তর করবে 3টি স্তর, প্রাক প্রাথমিক, হ্যাঁ, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এই 3টি। দেখো তারপরে এছাড়া যদি আমরা আর একভাবে এটাকে যদি ধরি যে প্রাক প্রাথমিক প্রাথমিক, মানে প্রাক প্রাথমিকটা মূলত হচ্ছে ওই প্রাথমিকের আন্ডারে, এই জন্য 3টি বলেছি। কিন্তু অনেক সময় দেখবে যে প্রি প্রাইমারি বলে একটি জিনিস থাকে, ঠিক আছে, তো সেদিক দিয়ে যদি প্রি প্রাইমারি বা প্রাইমারিকে শুধু আলাদা করি তো 4টি হয়ে যাবে, কিন্তু 3টি মূলত ধরা হয়। হ্যাঁ, প্রাক প্রাথমিক, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এভাবেই ধরা হয়। তো তারপরে দেখো পরবর্তী পেজে চলো, অর্থাৎ ওটা 3 করবে। 37 দাগের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় 6 থেকে 14 বছরের সমস্ত শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে 45 নম্বর ধারায়। 38 দাগে দেখো অবকাশ বিষয় শিক্ষার উপকরণ গণিত, অপশান এ করবে উত্তর 38 দাগে। 39 দাগে দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান প্রতিবন্ধকতা কি, অপশান এ করবে শিক্ষকের অভাব। 40 দাগে দেখো লাস্ট প্রশ্ন দেখো এখানে কি বলা রয়েছে, বিবৃতি এতে 2020 খ্রিস্টাব্দের মধ্যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করা। বিবৃতি বি দেখানো হয়েছে দেখো 2003 খ্রিস্টাব্দের মধ্যে 8 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা। এখানে হবে এ সত্য বি মিথ্যা, ঠিক আছে, উত্তর হবে অপশান এ 40 দাগের প্রশ্ন উত্তর। আচ্ছা, তোমাদের যাদের যাই সাবজেক্ট থাকুক না আমরা চেষ্টা করছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত সাবজেক্টগুলো আপলোড করছি। প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদাভাবে প্লেলিস্ট করে দিয়েছি, প্রত্যেকটি প্লেলিস্ট লিঙ্ক প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সাবজেক্ট ওয়াইজ, অবশ্যই দেখবে। কমেন্ট সেকশনে তোমার মতামত জানাতে পারো যদি কিছু জানার থাকে। আর যদি কিছু তাড়াহুড়োয় ভিডিওটা বানাতে গিয়ে মানুষ মাত্রকেই ভুল হতেই পারে, কোনো অপশান যদি ভুল থাকে তুমি তোমার কমেন্টে জানাতে পারো, সঠিক উত্তরটা হাইলাইট করে দেওয়া হবে, তোমার কমেন্টটা ফার্স্ট কমেন্টে আমি করে দেবো কিংবা আমার টিম করে দেবে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাব সামনে সেভ রাখো।